শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির প্রভাব নিয়ে জাতীয় ঐকমত্য জরুরি, ঢাবি উপাচার্যের অভিমত। ফুটবলার আমিনুলকে জেলে যেতে হয়েছিল, সাকিবের ক্ষেত্রে তা হবে না বলেই আশা করছি বলেছেন আইন উপদেষ্টা। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ, গঠন হচ্ছে তদন্ত কমিটি বলেছেন ধর্ম উপদেষ্টা। ত্রাণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে। ইতিহাস গড়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জয় বাংলাদেশের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান মন্তব্য করেছেন যে শিক্ষাঙ্গনে জাতীয় রাজনীতি থাকবে কিনা এ নিয়ে বৃহত্তর সামাজিক ঐকমত্য প্রয়োজন। শিক্ষায়তনে রাজনীতি করতে হলে তা হবে শিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে, যেখানে ছাত্র শিক্ষকদের মত প্রকাশের অধিকারকে গুরুত্ব দেওয়া হবে। তিনি শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, এজন্য সবার সহযোগিতা ও নেতৃত্বের মানসিকতা প্রয়োজন। আগামী এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পূর্ণমাত্রায় চালুর আশাবাদও ব্যক্ত করেন তিনি। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তিনি আশা করেন ক্রিকেটার সাকিব আল হাসান গ্রেপ্তার হবেন না। তিনি উল্লেখ করেন, ফুটবলার আমিনুল ইসলাম বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনার পরও তাকে জেলে যেতে হয়েছিল, কিন্তু সাকিবের বিরুদ্ধে শুধু মামলা হয়েছে। তিনি বলেন, এটি পুলিশ প্রশাসনের বিষয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতিউৎসাহী হয়ে গ্রেপ্তার না করে। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক ফাউন্ডেশনকে ধ্বংসের পেছনে কারা রয়েছে তা তদন্তের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে। মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য আলাদা কমিটি গঠন করা হবে এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনকে ঢেলে সাজিয়ে রাজনীতির ঊর্ধ্বে রাখা হবে এবং কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তি বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হবে। এছাড়া মাদ্রাসা শিক্ষা পদ্ধতি ও জনবল কাঠামো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। নোয়াখালীর কবিরহাটে সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. একরামের বিরুদ্ধে শিক্ষার্থীদের আনা 600 প্যাকেট ত্রাণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছিনতাইয়ের সময় তার অনুসারীরা 2 শিক্ষার্থীকে আক্রমণ করে একজনকে কুপিয়ে জখম ও অন্যজনকে পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ত্রাণ উদ্ধার করে। এ ঘটনায় মো. সৌরভ নামে এক ব্যক্তিকে আটক করা হয় এবং মো. একরামকে ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে মো. একরাম এই অভিযোগ অস্বীকার করেছেন। থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ হয়নি। নেপালের কাছে গ্রুপ পর্বে হারে প্রতিশোধ নিয়ে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জয় করেছে। বুধবার কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ 4-1 গোলের বড় ব্যবধানে জয়লাভ করে। বাংলাদেশের পক্ষে 2 গোল করেন মিরাজুল ইসলাম এবং 1 গোল করে রাব্বি হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন সমীর তামাং। এই জয়ে দক্ষিণ এশিয়ার যুব পর্যায়ে বাংলাদেশ প্রথমবার চ্যাম্পিয়ন হল। প্রতিযোগিতার ষষ্ঠ আসরে এসে বাংলাদেশের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।